রেডিও অরার আজকের পর্ব হোলি বা বসন্ত উৎসবকে কেন্দ্র করে। আজকের পর্বের দোলের গান, গানটি গেয়েছেন বুদ্ধদেব মুখোপাধ্যায়। দেখো রঙে রঙে আজ সব রাঙা হয়ে গেল, রঙে রঙে। দেখো রঙে রঙে আজ সব রাঙা হয়ে গেল, আকাশে বাতাসে হরি খেলা। রাধিকা পরাণে দিল দোলা দোলা, রাধিকা পরাণে দিল দোলা। দেখো রঙে রঙে আজ সব রাঙা হয়ে গেল, রঙে রঙে। দেখো রঙে রঙে আজ সব রাঙা হয়ে গেল, আকাশে বাতাসে হরি খেলা। রাধিকা পরাণে দিল দোলা দোলা, রাধিকা পরাণে দিল দোলা। আবিরে গুলালে পিতবাস হলো লাল, যমুনার জল হলো রাঙা। বৃন্দাবনে যেন নেমেছে প্রভাত রবি, কাঁপিছে ব্রজের যত বামা। আবিরে গুলালে পিতবাস হলো লাল, যমুনার জল হলো রাঙা। বৃন্দাবনে যেন নেমেছে প্রভাত রবি, কাঁপিছে ব্রজের যত বামা। কহে গোপনারী করু দয়া হরি, আর না রাঙায় সারা বেলা বেলা। রাধিকা পরাণে দিল দোলা। দেখো রঙে রঙে আজ সব রাঙা হয়ে গেল, রঙে রঙে। দেখো রঙে রঙে আজ সব রাঙা হয়ে গেল, আকাশে বাতাসে হরি খেলা। রাধিকা পরাণে দিল দোলা দোলা, রাধিকা পরাণে দিল দোলা। রঙে রঙে ভরি ভরি মার পিচ করি নাচে নাচে গিরিধারী। শ্রীমতী সখী শোনে সে সিক্ত বসনে, কাঁপে কাঁপে থর থরি, কাঁপে কাঁপে থর থরি, কাঁপে কাঁপে থর থরি, কাঁপে কাঁপে থর থরি। ত্রিভঙ্গ মুরারি বংশীধারীর মুখে, চন্দন কোথায় বেলা। যত ছিল ফুল সাজ খুলে গেল সবই আজ, তবু যে থামে না তার খেলা। ত্রিভঙ্গ মুরারি বংশীধারীর মুখে, চন্দন কোথায় বেলা। যত ছিল ফুল সাজ খুলে গেল সবই আজ, তবু যে থামে না তার খেলা। কহে গোপনারী দয়া করু হরি, আর না রাঙায় সারা বেলা বেলা। রাধিকা পরাণে দিল দোলা। দেখো রঙে রঙে আজ সব রাঙা হয়ে গেল, রঙে রঙে। দেখো রঙে রঙে আজ সব রাঙা হয়ে গেল, আকাশে বাতাসে হরি খেলা। রাধিকা পরাণে দিল দোলা দোলা,
রাধিকা পরাণে দিল দোলা দোলা, রাধিকা পরাণে দিল দোলা দোলা, রাধিকা পরাণে দিল দোলা। এবার একটি কবিতা, বসন্ত রং, লিখেছেন শ্রীজাত, পাঠ করেছেন অমৃতা মিশ্র। বইছে বাতাস বসন্ত রং, আবিরের সম্মতি। তোমার কালে হাত ছোঁয়ালে কি আর এমন ক্ষতি? রং লাগিয়ে লাভ কি যদি মনেই সে না লাগে? আগেও দেখা হয়েছে জানি, এবার দেখা ভাগে। ইচ্ছে তো হয় হঠাৎ করে জড়িয়ে খুব ধরে, আকস্মিকের বায়না তোমার সতত সঞ্চরে। আশ মেটাতে তাস ফেলেছে, তুরুপে ইস্কাপন। হারবে খেলায় এ ফাল্গুনে অন্য রঙের যাপন। খুব মানাবে, যেমন মানায় রাই সোহাগে কানু, তেমনি আছে সে ছাই লোকে মানুক বানা মানুক। এক দাগে সই যায় না ফাগুন, থাকে সে কুঞ্জনে। দোষ না দিলেই হলো তাকে, প্রশ্ন চলে অনেক। উড়ুক গুলাল, হাওয়ায় তাকে পরাবো অন্তরা। গানের মতো বাঁধলে জানি যায় না তফাত করা। একলা পাগল গাইছে, তুমি ঠিক করো তার গতি। বইছে বাতাস বসন্ত রং, আবিরের সম্মতি। আরেকটি কবিতা, দোল, লিখেছেন অংশুমান কর, পাঠ করেছেন অমৃতা মিশ্র। আজ দোল, আজ একটা প্রতিবাদের দিন। হ্যাঁ, আজ শিমুল পলাশের দিন, আজ অশোকের দিন, আজ রাশি রাশি রাঙা হাসির দিন। কিন্তু তার চেয়েও বড় কথা, আজ একটা প্রতিবাদের দিন। আজ চোখে চোখে বিদ্যুৎ চমকের দিন। আজ গম্ভীর ছোটকাকে রঙের চৌবাচ্চায় ডুবিয়ে দেওয়ার দিন। আজ কাউকে না পেয়ে 4 বছরের তার বাবাকেই রঙিন বন্দুক দিয়ে গুলি করে দেওয়ার দিন। আজ আঙুলে আঙুল লেগে যাওয়ার দিন। আজ একটা ইস, একটা এ মা, একটা যা, আর একটা শয়তানের দিন। কিন্তু তার চেয়েও বড় কথা, আজ একটা প্রতিবাদের দিন। আজ শ্রীকৃষ্ণ আর শ্রী রাধিকার দিন। আজ শান্তিনিকেতনের দিন। আজ দুপুরে গোল আলু দিয়ে পাঁঠার মাংসের দিন। কারো কারোর জন্য অলিম্পিয়া, আর কারো কারোর জন্য লাইনের হোটেলের দিন। কিন্তু তার চেয়েও বড় কথা, আজ একটা প্রতিবাদের দিন। হ্যাঁ, আজ একটা প্রতিবাদের দিন। ওই তো হলুদের সঙ্গে ইয়ার্কি মারছে সবুজ, লালের কোলে মাথা রেখে শুয়ে গোলাপি। সবুজের কাঁধে হাত দিয়ে ওই তো হাঁটছে গেরুয়া। যখন গোটা দেশটাকে রাঙিয়ে দিতে চাওয়া হচ্ছে একটাই রঙে, তখন আজ রক্তচক্ষুকে উপেক্ষা করে একটা রঙের সঙ্গে মিশে যাচ্ছে আরেকটা রং। একটা ভাষার সঙ্গে মিশে যাচ্ছে আরেকটা ভাষা। একটা সম্প্রদায়ের সঙ্গে আরেকটা সম্প্রদায়। আর কি সুন্দর লাগছে আমাদের পোড়া দেশটাকে। আজ দোল, আজ সর্ববর্ণ সমন্বয়ের দিন। আজ একটা প্রতিবাদের দিন। আজকের গল্প, পটলার বসন্তোৎসব। কাহিনী শক্তিপদ রাজগুরু। পরিকল্পনা অরুণ সাধুখা। পাঠ করেছেন অরুণ সাধুখা, দেবদাস নাথ, ভাস্কর ভট্টাচার্য, সুধাংশু ঘোষ।
দোলের দিনটা এবছর পঞ্চপাণ্ডব ক্লাব অর্থাৎ আমাদের 5 জনের খুব দুর্দিন গেছে। গেছে তা বলা যায় না, এখনো তার জের চলেছে। আর এই ঘন তমসার কারণ হচ্ছে ওই পটলা। পটলচন্দ্রই আমাদের ক্লাবের সেক্রেটারি কাম কেশিয়ার কাম কামধেনু। ক্লাবের যাবতীয় খরচ খরচা, ফুটবল টিম, সাংস্কৃতিক অনুষ্ঠান, ভ্রমণ ইত্যাদি দমকা খরচ ছাড়াও এই দৈনন্দিন খরচ, যেমন গুপির দোকানের চা, টোস্ট, অমলেট, ভজুয়া ঝালমুড়ি, গোকুলের আইসক্রিমের বিল সব ওই পটলাই মিটিয়ে দেয়। অবশ্য ওদের অনেক টাকা, বিশাল বাড়ি, বাবার বিরাট কারখানা, কাকার ব্যবসা, ঠাকুমার বিরাট সম্পত্তি, কি নেই। তবে পটলার ওই এক দোষ, সব ভালো কিন্তু মাঝে মাঝে উদ্ভট সব খেয়াল চাপে মাথায়। আর তা মেটাতে গিয়ে নিজে তো বিপদে পড়বেই, সঙ্গে সঙ্গে আমাদেরও বিপদে ফেলবে। এবার দোলের দিন ওর খেয়ালেই নেমে এলো পঞ্চপাণ্ডব ক্লাবের ঘোর দুর্দিন। কুলেপাড়া চ্যালেঞ্জ শিল্ড এই অঞ্চলের নাম করা শিল্ড। আইএফএ শিল্ডের পরেই তার নাকি সাইজ। সেই দুর্লভ শিল্ড আমরা পরপর 2 বছর কুলেপাড়া 11 বুলেটসকে কলা দেখিয়ে জিতেছি। এবারেও সেমিফাইনালে উঠে গেছি। ওদিক থেকে উঠেছে 11 বুলেটস। ফাইনালে আর একবার মুখোমুখি হব আমরা 2টো টিম। আর এবারও শিল্ড জিতব আমরাই, তা কুলেপাড়াও জানে। এবার শিল্ড জিতলে ওই বিরাট শিল্ড পাকাপাকিভাবে আমাদের হাতে এসে যাবে। এ যেন আকাশের চাঁদ পাওয়া, তারই প্রস্তুতি চলছে। নেপাদার কোচিংয়ে রোজ মাঠে নামছি আমরা। হোঁতকা ব্যাকে, আমি আর পটলা ফরওয়ার্ড লাইনে। গোবর্ধন দশাশয়ী চেহারা নিয়ে চীনের দুর্ভেদ্য প্রাচীরের মতন গোল আটকে দাঁড়ায়। আর অন্যরা তো আছেই। আমাদের অন্যতম কর্মকর্তা ফটিক খেলাধুলা করে না, ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক। মাঠে তার দলবল নিয়ে সাদা গলা পঞ্চমে তুলে আমাদের উৎসাহিত করে। আর আমরা গোল দিলে মাঠে নেমে কত্থক নৃত্য পরিবেশন করি। এবার হ্যাট্রিক করব, তাই ফটিকচন্দ্র মাঠে কোরাস নৃত্যগীত পরিবেশনের প্ল্যান করেছে। কিন্তু বরাতে যে এমনি সর্বনাশ লেখা আছে তা তো ভাবিনি। দোল এসে গেছে, বিভিন্ন ক্লাবে ওই দিন উৎসব করে। আমরাও এতদিন ক্লাবের মাঠে ফটিকের পরিচালনায় পাড়ার খেঁদি, বুচি, ছিপলি, মন্তাদের নিয়ে বসন্ত উৎসব করেছি। তা সেদিন পটলা গুপির দোকানের গরম গরম ফিশ কাটলেট আনিয়ে সামনে ধরে। ফিশ কাটলেট দুইখান দে। গোবরার দেহটা গিরি গোবর্ধনের মিনি সংস্করণ, কিন্তু বুদ্ধিতে ঈষৎ কম। এর সঙ্গে দুটিও দিতে বল পটলা, পেটের এক কোণে পড়ে থাকবে তো। তাই এলো। পটলা যেন আজ কল্পতরু হয়ে গেছে, যে যা চাইছে তাই দিচ্ছে। পটলা সঙ্গে এনেছে তার মাস্তুতো ভাই আকাশকে। তার শরীরটা সিটকে লগার মতো হাওয়ায় কাঁপে। কাঁধ ছাপিয়ে পড়েছে বাবরি চুল, পরনে কাজ করা গুরু পাঞ্জাবি পায়জামা, বেশ শৌখিনী। শোন, এবার দোলের বসন্ত উৎসবটা হবে তো এই নতুন আইডিয়ায়। হ্যাঁ, এ তো প্রতি বছরই হয়। শোন পটলা, এবার কিন্তু হ্যাট্রিক করে শিল্ড ঘরে তুলতেই হবে। খরচা আছে কিন্তু অনেক। ব্যান্ড আনতে হবে। দোলে বেশি খরচটা করে ফেলিস নি যেন। খরচার জন্যে নো ফিয়ার। আইডিয়াটা শোন না। খাওয়া হইব তো বেশ কবজি ডুবাইয়া মাংস ভাত। ও হবে হবে, তাহলে তোর আইডিয়াটা শুনি। পটলা অবশ্য এত কথা একসঙ্গে বলতে গেলে অনেক টাইম নেবে, কারণ জিভটা ওর প্রায় ব্রেক ফেল করে আলটাকড়ায় সেঁটে যায়। তাই পটলার সেই মাস্তুতো ভাই বলে, আরে আইডিয়াটা আসলে আমার। দোলের দিন প্রভাতে শান্তিনিকেতনের স্টাইলে বাসন্তী রঙের পবিত্র পোশাকে গান গেয়ে ও রবীন্দ্র নৃত্য সহকারে পথ পরিক্রমা। হ্যাঁ হ্যাঁ, তা মন্দ হবে না বুঝলি। গানের দিকটা তুই আমাকে ছেড়ে দে। আমি পাড়ার মেয়েদের দিয়ে বৌদিদের নিয়ে একটা বেশ গানের কিছু একটা ব্যবস্থা করব। কিন্তু রবীন্দ্র নৃত্য সে আমি শিখিয়ে নেব।
আমাকে 10-12 জন মেয়ে বৌদি জোগাড় করে দিলেই হবে। শুধুমাত্র সংহতি মিলনের গান গেয়ে পরিক্রমা হবে? দারুণ হবে, দারুণ হবে, দারুণ হবে। একেবারে ফাটাফাটি। আকাশদা কি যে দেখবি কেমন হবে, একেবারে নতুন ব্যাপার। কদিন ধরে পঞ্চপাণ্ডব ক্লাব মেতে উঠেছে আগামী বসন্তের প্ল্যান নিয়ে। পটলার ছোট কাকার প্রেসে ছাপা বাসন্তী রঙের 1000 কয়েক লিফলেট এর মধ্যেই বিতরণ করা হয়ে গেছে পাড়ার সর্বত্রই। পাড়ার মেয়ে বৌদি নিয়ে ফটিকও আকাশ তার স্বরে তালিম দিচ্ছে নৃত্য সহযোগে। ওরে ভাই আগুন লেগেছে বনে বনে, ওরে ভাই আগুন লেগেছে বনে বনে। দোলের দিন সাত সকালে ক্লাবের মাঠে এসে গেছে ফটিকের অক্লান্ত চেষ্টায় গড়া গান আর নাচের দল। সকলের পরনে বাসন্তী রঙের পোশাক। পটলার দৌলতে আমাদেরও পরতে হয়েছে পায়জামা পাঞ্জাবি আর উড়নি। গোবরার বিশাল দেহে পাঞ্জাবিটা টিং টিং করছে, পায়জামা উঠেছে হাঁটুর কাছে। হোঁতকা বেঁটে গোলগাল, তার পাঞ্জাবিটা সেমিজ হয়ে গেছে, হাঁটু ছাড়িয়ে ঝুলছে। আকাশ ফটিকও ওই পোশাকেই একেবারে রঙের বাহার। পটলার মুখে আজ খুশির চোটে বাক্য সরছে না, কেবল কয়েকটা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণই বের হচ্ছে মাত্র। বলিনি এবার ওই 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 পঞ্চপাণ্ডবের ক্লাব না পাড়ায় আগুন লাগাবে। সবাইকে লাইন দিতে হইবা। এবার কেউ বেলাইন করবা না, আমাদের ক্লাবের একটা ঐতিহ্য আছে। হোঁতকা আমাদের ফুটবল টিমের ক্যাপ্টেন। ওই বাসন্তী রঙের পায়জামা পাঞ্জাবি পরে হুইসেল বাজিয়ে আগে আগে চলেছে, পিছনে আকাশ আর ফটিক, কাঁধে জম্পেশ করে ঝোলানো হারমোনিয়াম, পিছনে গোবরা, আমি, পটলা, অন্যরা তৎসহ পাড়ার মেয়ে বৌদের দল। তার স্বরে ফটিক গাইছে আর অন্যেরা গলা মিলিয়ে কোরাস গাইছে, আর আকাশের তত্ত্বাবধানে নাচের দল নৃত্য করছে। ওরে ভাই আগুন লেগেছে বনে বনে, ওরে ভাই আগুন লেগেছে বনে বনে, ওরে ভাই আগুন লেগেছে বনে বনে, ওরে ভাই আগুন লেগেছে বনে বনে। কোথায় ফাগুন, কোথায় বন, আর কোথায় ঘিঞ্জি রাস্তা। রাজমণি বাজারের এদিকে রাস্তা দুদিকে বুক ভোর খোলা নর্দমায় কাদা থিক থিক করছে। দুপাশে দোকান, লালার আটাকল, ভগনলালের ভুসির আড়ত, সামনে বাজারে তরকারির খোসা, শুকনো পাতা, কপির ডাঁটা, পচা বেগুন, টমাটোর স্তূপীকৃত আবর্জনা। এখানেই বসন্তের সারা এনেছি আমরা। ওই মনোরম সাজে আর বেসুরো চিৎকারে পথের দুদিকে অটোমেটিক লোক জুটে গেছে। দেখছে ওরা এই অবাক ব্যাপার। ওরে ভাই আগুন লেগেছে বনে বনে, ওরে ভাই আগুন লেগেছে বনে বনে, ওরে ভাই আগুন লেগেছে বনে বনে, ওরে ভাই আগুন লেগেছে বনে বনে। পথে রং খেলছে অনেকেই। আজ দোলের দিন, রং তো খেলবেই, তবে আমরা আবির ছড়াচ্ছি, রঙের কোনো ব্যাপার আমাদের নেই। रंग बरसे भीगे चुनर वाली, रंग बरसे, अरे रंग बरसे भीगे चुनर वाली, रंग बरसे, अरे रंग बरसे भीगे चुनर वाली, रंग बरसे, होली है। হঠাৎ গলির মুখ থেকে কুলেপাড়ার দল খোল, করতাল, মায় তাসাপাটি নিয়ে ড্যামকুরকুর বাদ্যি বাজিয়ে আর উন্মাদের মতো কলরব তুলে একদল পিশাচের মতো হাড়ে রেড়ে করে তেড়ে আসে, মুখে বাদুড়ে কালো রং। তারা তৈরি হয়ে এসেছে। বালতি থেকে ইয়া লম্বা পিচকারিতে লাল রং ভরে কয়েকজন মিলে আক্রমণ করে আমাদের। নিমেষের মধ্যে হোঁতকা, গোবরা, আকাশ, পটলার রং বদলে করে দেয় একেবারে লাল টুকটুকে।
ওই অতর্কিত আক্রমণে আমরাও দিশেহারা। মেয়ে বউদের দল হাউমাউ চিৎকার করতে করতে নিমেষের মধ্যে ফর্সা। পিছনে কোরাস গাইবার কেউ নেই। অবশ্য বনে বনে আগুন লাগাবার গানও থেমে গেছে। প্রভাত ফেরির দল ছত্রভঙ্গ। ফটিক হারমোনিয়াম বুকে করে সেঁধিয়েছে ভুসিমালের আড়তে। ছিটকে পড়েছে ভুসির গাদার উপর, মুখে গায়ে ভুসির মেখে দেখাচ্ছে একটা ভূতের মতন। हाय सियाराम सियाराम सियाराम। अरे हमारे दुकान है ये कौन आया? राम 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 राम। भूत है भूत। আরে আরে রে ভগনলালজি, আরে আমি ভূত না, আমি 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 ফটিক। सही बात तो बोली है। अरे मैं तो सोचलाम कि আমার দোকানে কোত্থেকে ভূত এলো। হ্যাঁ, দেখছেন তো লালাজি, বাইরে কেমন রং খেলা চলছে, একদম আমাদের পরিবেশ নষ্ট করে দিল। हाँ सही बात तो ठीक है से आप लोग कैसे सुंदर गान नाच मतलब অতি সুন্দর পরিবেশ বানিয়েছেন। পঞ্চপাণ্ডব ক্লাবের বাদবাকিরা পথেই রয়ে গেছি লাল আপেল সেজে। কুলেপাড়ার দল কাজ সেরে ততক্ষণ পলাতক। ওরা আমাদের বনে বনে ফাগুন লাগানোর চেষ্টাকে ব্যর্থ করে বিজয়ীর মতো পালিয়ে গেছে। কিন্তু আমাদের কপালে যে আগুন লাগিয়ে গেছে সেটা তখনও বুঝিনি। যখন বুঝলাম আর কিচ্ছু করার নেই। ভাগো 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 হোঁতকার চোখ খোলা মাত্র দেখে সামনে 4 পা তুলে শিং উঁচিয়ে ধেয়ে আসছে রাসমণি বাজারের ভোলা। ভোলানাথকে এই অঞ্চলে সবাই চেনে। ও এখানকার পার্মানেন্ট বাসিন্দা। রাসমণি বাজারের ওদিকে মন্দিরের চত্বরেই সে থাকে। আর বাজারের সবজি আনাজপত্র, লালার দোকানের মুফত ভুসি, রেশন দোকানের জোর জবরদস্তি চাল গম সেঁটে নধর দেহ আর রাজকীয় মেজাজ নিয়ে ঘোরে। ভোলানাথের সর্বাঙ্গে কুলেপাড়ার সভ্যরা বালতি কয়েক রং ঢেলে তার মেজাজ গরম করে দিয়েছে। সুখনিদ্রা ভেঙে সেও বের হয়েছে তার শত্রুদের সন্ধানে। এহেন অবস্থায় সামনেই লালবর্ণ আমাদের কজনকে দেখে এবার হুঙ্কার ছেড়ে তেড়ে আসে। বাঁচা বাঁচা গোবরা বাঁচা, ও ভোলানাথের হাত থেকে বাঁচা। পালা হতকা ছোট পা 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 পালা ওলা আজকে কে পেছে। প্রথমেই সে পেয়ে যায় হোঁতকার। ওর বেঁটে গোলগাল দেহটা শূন্যে তুলে এক পাক ঘুরিয়ে নিয়ে ছুঁড়ে দেয়। হোঁতকা খপাত করে পড়ে ওদিকে নর্দমার ধারে দণ্ডায়মান লালাজির নধর ভুঁড়ির ওপর। अरे बाप रे बाप, मर गया भाई मर गया। अरे बचाओ बचाओ, हमको एकदम खत्म कर दिया रे। अरे सत्यानाश हो गया रे, सत्यानाश हो गया। আরে ও হোঁতকা হোঁতকা ভাই, এ তুমি কি করলে গো? আমার কুমড়োর গাড়ি উল্টে দিয়ে আমার যে সব কুমড়ো নর্দমায় চলে গেল। আমার এত বড় লোকসান হয়ে গেল। আমি কি করব? ওরে বাবারে, আমার যে হাত নাড়তে পারছি না। ওরে বাবারে, মরে গেলাম রে। এবার গোবর্ধনকে দেখা যায় ভোলানাথের সিংয়ের চক্কর খাচ্ছে। তারপরেই সে গিয়ে পড়ে খোলা নর্দমার খিচের মধ্যে। ওরে বাবা রে, দুর্গন্ধ, বাপরে বাপ, আমার ডন পটা গেছে রে। হাই হাই হাই, বাঁচা তবে। পটলার জিভটা আলটাকরায় আটকে গেছে। পটলা ভোলার সিংয়ে চড়া মাত্রই হাত চক্কর খেয়ে ছিটকে পড়ে পিচ রাস্তার ওপর। সঙ্গে সঙ্গে জিভটা খুলে গিয়ে বাকি শব্দটা বের হয়। বাপরে বাপ, মরে মরে গেলাম। বাচ্চা বাচ্চাকে চিরে। আকাশ অবশ্য করিতকর্মা ছেলে। বেগতিক দেখে সে এর মধ্যে লম্বা পা ফেলে ভোলানাথের নাগালের বাইরে চলে গেছে। তবু ভোলানাথ তার দিকে শিং চালাতে ওর ঢোলা পাজামাটাই পেয়ে যায় আর এক টানে সেটাকে শিঙে জড়িয়ে ফেলে। নেহাত আকাশের পাঞ্জাবির ঝুলটা একটু বেশি ছিল, তাই উইদাউট পায়জামায় ও পার পেয়ে যায়। ডামাডোলের মধ্যে আমি হঠাৎ আবিষ্কার করি ভোলানাথের ঘাড়ে অধিষ্ঠান হয়ে গেছি। বসে থাক, বসে থাক, নড়বি না। মহাদেবের মতো পিঠে বসে থাক।
ষাঁড় নাকি মহাদেবের বাহন, কিন্তু মহাদেব কি করে ষাঁড়ের পিঠে বসে কৈলাস পাহাড় টপকে মুভমেন্ট করে তা আমার জানা নেই। এক ঝটকায় ষণ্ড মহারাজ আমাকে ছিটকে ফেলতেই পথের পাশের পত্রহীন বটগাছের ডালটা ধরার চেষ্টা করি, কিন্তু পারি না। হাত ফসকে পড়ি কালভাটের ওপর। তারপর আর হুঁশ নেই, কে যে কোথায় কিভাবে রইল। জ্ঞান ফেরে হাসপাতালে, দেখি পাশাপাশি বেডে পড়ে আছি পঞ্চপাণ্ডব ক্লাবের 4 মূর্তি। অনলি ফটকে ছিল, আর আকাশটাই অনলি পাঞ্জাবি পরা অবস্থায় কোনো মতে পটলার বাড়িতে গিয়ে বসন্ত উৎসবের ফুল রিপোর্ট দিয়ে দিয়েছিল। জনতা কোনো ঠেলাওয়ালাকে ধরে হাসপাতালে আমাদের জমা করেছিল। হোঁতকার বাঁ হাত ভেঙেছে, গোবরার ডান পা, আমার গোড়ালিতে চোট, পটলার সর্বাঙ্গ থেতলে গেছে পিচ রাস্তায় পড়ে। ফলে বেশ কিছুদিন হাসপাতালে থেকে বের হয়ে এলাম। সেদিন দেখি পাড়ায় বিরাট প্রসেশন করে 3 দল ব্যান্ড পার্টি তাসা পার্টি নিয়ে কুলেপাড়া 11 কুলেপাড়া শিল্ড জয়ের বিজয় উৎসব করছে। পঞ্চপাণ্ডব ক্লাব আবার সেমিফাইনাল থেকেই মাঠে অনুপস্থিত ছিল। তারা তো তখন সবাই হাসপাতালে। এবার সিল জিতলো কে? 11 বুলেটস আবার কে? এবার সিল জিতলো কে? 11 বুলেটস আবার কে? ভয়ে মাঠে গেল না কারা? পঞ্চপাণ্ডব ক্লাব আবার কারা? ভয়ে মাঠে গেল না কারা? পঞ্চপাণ্ডব ক্লাব আবার কারা? 11 বুলেটস যুগ যুগ জিও, যুগ যুগ জিও, যুগ যুগ জিও, 11 বুলেটস যুগ যুগ জিও, যুগ যুগ জিও, যুগ যুগ জিও। পটলার আকাশদা নেই, বনে বনে ফাগুনের আগুন নয়। আমাদের বরাতেই নুরোজেলে তিনিও বিদায় নিয়েছেন। এখন পটলা বলে, মিস্টেক হয়ে গেছে রে। কি জানত যে বসন্ত উৎসবে এরকম হবে। শুনতে থাকুন রেডিও অরার অনুষ্ঠান প্রতি শনিবার বিকেল ঠিক 5টায়।